প্রতীক্ষার অবসান। পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপি প্রার্থী প্রকাশ হলো। মেমারি 265 বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী হলেন মানব গুহ। মানব গুহর নাম ঘোষণা হওয়ার পরই বিজেপির কর্মী সমর্থকেরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এদিন বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, নিজের ঘরের ছেলেদের প্রার্থী দিতে পারেনি তৃণমূল, তাদের আর কি সংগঠন আছে মেমারিতে। আরও বলেন, তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত, তাই অবিলম্বে এই সরকারের পতন ঘটাতে হবে। মেমারিতে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে জানান মানববাবু। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। অবভিয়াসলি খুব ভালো তো লাগছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান নয়। দেখো, বিজেপি একটা সর্বভারতীয় দল, বিশ্বের সবচেয়ে বড় পার্টি। তাদের একটা সিটে অনেকগুলো করে ক্যান্ডিডেট আছে, ফলে সেই কারা যোগ্য, কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে তো একটু সময় লাগবে। অন্যান্য রাজনৈতিক দলের মতো তো নয় যে টাকা দিয়ে প্রার্থী করা যায়, টাকা দিয়ে কিনতে পারলে অনেক তাড়াতাড়ি প্রার্থী হয়ে যায়, সেটা কোনো কথা নয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান নয়, এটা চলে এরকম। অনেকজন যোগ্য প্রার্থী থাকে, তার মধ্যে থেকে কে সেরা, কে এই সিটটা জিততে পারবে, এই জন্য দেরি হয়। টাকা দিয়ে প্রার্থী কে হয়েছে? টাকা দিয়ে প্রার্থী কে হয়েছে জানি না, অনেক জায়গায় খবর আসছে, তোমরা খবর নাও, তোমরা তো সংবাদ মাধ্যমে আছো। উল্টো দিকে একদম তৃণমূলের জেলা যুব সভাপতি, কতটা শক্ত হবে বা কতটা সোজা? সোজা থাকতে বলে কিছু ভাবছি না, আমি নিজের প্রচার নিয়ে ভাবছি, মানুষের উন্নতি নিয়ে ভাবছি। 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মানে আমি মেমারির লোক। যা কিছু আমার পড়াশোনা, শিক্ষা দীক্ষা, প্রোগ্রাম সব কিছু মেমারিতেই করা। তৃণমূল তো মেমারি থেকে প্রার্থী খুঁজে পায়নি, বলে বর্ধমান থেকে আনতে হয়েছে। আর প্রার্থী নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি আমার কথা মানুষকে বলতে চাই। সিস্টেমের পরিবর্তন করতে এসেছি, শুধুমাত্র তৃণমূল সরকারের নয়, তৃণমূল সরকারের পরিবর্তন করতেই হবে, বাংলার মানুষকে করতে হবে, নাহলে বাঁচার কোনো রাস্তা নেই। তৃণমূলের মতন একটা চোর, চিটিংবাজ, তোষণবাজের দলটাকে যদি বাংলার মানুষ সরাতে না পারে, তাহলে বাংলার মানুষের বিপদ। মানুষ এটা বুঝেও গেছে। আমি তৃণমূলকে সরানোর পাশাপাশি সিস্টেমের পরিবর্তন করতে চাই। যে এরকম এই দুর্গন্ধ নোংরা রাজনীতিটা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এই পরিবর্তন করতে হবে। অন্তত চেষ্টা তো করি। এতদিন 25 বছর মিডিয়াতে কাজ করেছি, সরকারের বিরোধী বরাবর খবর হয়েছে। এবার একটা সুযোগ এসছে যে সিস্টেমের মধ্যে ঢুকে কাজ করার জন্য, ফলে সিস্টেমের মধ্যে ঢুকে দেখি আমার দাপটটা সিস্টেমের মধ্যে ঢুকে দেখাতে পারি কিনা। আর অন্য কোনো দলের প্রার্থী নিয়ে আমি কিছু বলতে চাই না। যে বললাম, মেমারিতে তো তৃণমূল প্রার্থীই পায়নি, তাই বর্ধমান থেকে আনতে হয়েছে। আর প্রার্থীর কি কোয়ালিফিকেশন সেটা তো মানুষ সবাই জানে, আমি আর নতুন করে কিছু বলছি না। ঘরের ছেলে মানব গুহ জিন্দাবাদ, ঘরের ছেলে মানব গুহ জিন্দাবাদ। শুরু করছেন এখন থেকে এই তো প্রচার শুরু হয়ে গেছে। সাংবাদিকতা প্রচার আমাদের 15 দিন ধরেই চলছে। রামনবমীর মিছিল দেখোনি? প্রচার তো প্রথমে শুরুই হয়ে গেছে, এটা তো অফিসিয়াল শুরু হবে আজ থেকে। সাংবাদিকতা ছেড়ে একদম দলীয় প্রার্থী না, সাংবাদিকতা ছেড়ে কে বললো? পশ্চিমবঙ্গে প্রচুর সাংবাদিক আছে যারা বিভিন্ন পার্টি করছে। সাংবাদিক তৃণমূলের মুখপাত্র হয়ে বসে আছে, সাংবাদিকরা রাজ্যসভায় গেছে। আর তোমরা ভালো করে জানো, ওয়ান্স এ জার্নালিস্ট অলওয়েজ এ জার্নালিস্ট। ফলে এই ভোটের পর্ব মিটে গেলে আবার সাংবাদিকতা করবো, অসুবিধা কী আছে? সবাই তো করছে। পশ্চিমবঙ্গের মেমারিবাসীকে নতুন করে বলার কিছু নেই। তোমরা মাঠে গেলেই দেখতে পাবে, আলুর অবস্থা দেখছো তো, আলুর দর নেই, আলুর চেয়ে আলুর বস্তার দাম বেশি। ফলে মেমারিবাসী বুঝেই গেছে কী অবস্থা। 26,000 মানুষের চাকরি চলে গেল মমতার দুর্নীতির জন্য। সেখানে তো মেমারি ছেলেগুলো আছে। তো এই চোর, চিটিং বা দুর্নীতিবাজ, তোষণবাজের দলটা রাজ্যটাকে কী অবস্থা করে দিয়েছে। আশাবাদী। এই 15 দিন ঘুরে দেখলাম, মেমারি মানুষ পরিবর্তন চাইছে। মেমারি মানুষ তৃণমূলকে চায় না, তারা পদ্মফুলকে ভোট দেবে।